গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছো বলো? আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তার জন্য ভাবলাম একবার ক্যামেরার সামনে আসাই যাক না। কতদিন যে সকাল সকাল উঠা হচ্ছে না, মানে যতই ভাবি না কেন তাড়াতাড়ি উঠে পড়বো, সেই কোনো না কারণে 7:30টা ওভারটেক করছে। তো তারপরে রেডি হয়ে ফ্রেশ হয়ে আমি ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি। বিশ্বাস করো, এত তাড়াহুড়ো করে হয়ে যাচ্ছে কাজগুলো। আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আমি যদিও দেখো এখনও ব্রাশ করিনি, সত্যি কথা। নিচে গিয়ে ব্রাশ করে ছেলেকে রেডি করে নিয়ে তারপর যাব স্কুল। আর তার আগে শাড়িটা পরে নিয়েছি, কারণ আমি তো এখানে বাড়ি থেকে বেরোলে শাড়ি পরেই বেরোই। কারণ হচ্ছে, যাই হোক, এটা তো শ্বশুর বাড়ি বলো, নিজে মানে যেখানে বড় হয়ে উঠেছি সেটা নয়। তো শ্বশুরবাড়িতে যেখানেই বাড়ি থেকে বেরোই শাড়িটাই পরি। তাও তবুও মানে এই স্কুল টিস্কুলের ব্যাপারে এইসব কিছুতে তাছাড়া আমি যেখানে বেরোই জামা পরেই বেরোই। তবে গেঞ্জি, মানে বাড়িতে আমি A to Z সমস্ত জিনিস পরি, মানে কখন যে কী পরি আমার নিজের কোনো ঠিক নেই। মানে যেটা ভালো লাগে, নাইটি হলে নাইটি, শাড়ি হলে শাড়ি। শাড়িটা যদিও খুব কমই পরি, মাঝে সাঝে বলতে পারো। সবসময় আমার শাড়িটা খুব একটা পরা হয় না, ব্যস্ততার জন্য। অত সময়ও থাকে না শাড়িটা পরার জন্য যে শাড়ি পরবো, সময় নষ্ট। এই যদি না ভিডিও বানাই তাহলে শাড়ি পরি, ভিডিও বানাতে হলে শাড়ি পরতে আমার খুব ভালো লাগে, সত্যি কথা, বিশ্বাস করো। এই না বকবক করবো না, আমি ছেলেকে ফ্রেশ করে দিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে আজকে অনেকটা কথা বলার আছে, তারপরে বলবো, ঠিক আছে? হ্যাঁ যাই, হয়ে গেছে খাওয়া, যাচ্ছি। বাবা, কত জোরে চিৎকার করলাম, তাই না? এই যে ছেলের বুট মোজা সব রেডি করে নিচ্ছি, কারণ এখন ছেলেকে নিয়ে বেরোবো স্কুলে। আমি যাই খালি জাস্ট ছেলেকে স্কুলে বসিয়ে দিয়ে চলে আসি। মানে এতদিন ধরে যেটা ট্রাই করেছি, ছেলে যেন গিয়ে একা একাই থাকে, তো সেরকম অভ্যেস করিয়ে ফেলেছি আমি ছেলেকে। এখন দিয়ে আসলেই আমার মিটে যায়। আর আনার সময় আমি পাপাকে বলি যে তুমি নিয়ে চলে এসো, নাহলে আমি আবার আনতে যাই 9:30টার দিকে। মানে আগে যেরকম এখন বেরিয়ে পুরো গিয়ে এই 1-1.5 ঘন্টা গিয়ে পুরো বসে থাকতে হতো, এখন আর বসে থাকি না। আর ফোনটাকেও নিয়ে যাই না, জানো তো। আগে সবসময় বারবার না ওই রাস্তা দিয়ে ফোনটা নিয়ে যেতে গেলে আমার ভীষণ লজ্জা লাগে, কেমন একটা মনে হয় যে বউটার দেখো প্রচুর একটা অ্যাটিটিউড আছে, যে বাড়ি থেকে যখনই বার হয় ফোন ছাড়া মোট কথা বেরোয় না। এটা আমার ভাবনা নয়, এটা বাড়ির লোকের চারপাশের এই একই ভাবনা হয়, জানো তো। তার জন্য আর ভালো লাগে না। ওই জন্য ফোনটাকে যতটা সম্ভব কোথাও বেরোলে, যদিও না ভিডিও শ্যুটের কোনো ব্যাপার থাকে কিংবা ছবি তোলার কোনো ব্যাপার থাকে, তাহলে আমি ফোনটা নিয়ে যাই না। আর কালকে রাতে অনেকটা রাতে ছেলে ঘুমিয়েছে, মানে আমার ছেলে না কখনো ওই সন্ধেবেলা পড়তে বসে না, জানো। ওর যদি পড়ার ইচ্ছা হয়, সে রাত 11টা 11:30টার পর তখন বলবে, মা আমার তো পড়াই হয়নি, মা আমার তো পড়াই হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে পড়তে বসো, তোমার যতক্ষণ পড়াই হয়নি আজকে। আর সন্ধ্যেবেলাটা এখন এই শীতের সময় না, সন্ধ্যেবেলা ঘুমিয়ে যাচ্ছে সারাদিন দুষ্টুমিটা করার পর, দিয়ে রাতে সে অনেকটা রাতে ঘুমাচ্ছে। প্রবলেম আমারও হয়ে যাচ্ছে, তো কিছু করার নেই। চলো, নিচে বসে আছে, যেটা বলবো ভাবি, এই ক্যামেরা অন করার পর কেন জানি না আমার কিছুই মাথা ব্যথা হয়েছে। এটা আমার বাবার সোনার ব্যাগ, দেখতে পাচ্ছ? এটা আমার মাই কিনে দিয়েছে। প্রথম জীবনের শখের জিনিসগুলো বেশিরভাগ মায়ের অবদানটাই বেশি, কারণ মাই দিয়ে থাকে। তো চলো যাওয়া যাক, আবার এসে কথা হবে। স্কুলে না যাওয়ার জন্য অনেক রকমের বাহানা, এটা হচ্ছে তার মধ্যে একটা। কোনো রকমে স্কুলে যাবে না, স্কুলে যাওয়ার আজকে কোনো ইচ্ছেই নেই, তবুও জোর জবরদস্তি চলছে। আর এখানে মাসের বাজার নিয়ে এসছে, তো সেগুলোই এখন গুছিয়ে ঠিকঠাক করে রাখছি। আর আমি দেখো এখানে 2 রকমের শ্যাম্পু আছে না, এর ভিতরে আমি একটা শ্যাম্পু ইউজ করি, সেটা হচ্ছে সানলাইট। কারণ আমার সার্ফের ভিতরে মনে হয় আমার সানলাইট শ্যাম্পুটা ব্যবহার করতে সব থেকে বেশি ভালো লাগে। আর হুইলটা ইউজ করে মা, আমি হুইলটা কখনোই ব্যবহার করি না, আমার পছন্দ হয় না, সানলাইটটাই বেস্ট লাগে।
আর মটরগুলো সকাল সকাল উঠে ভিজাতে দিয়েছিলাম। ঘন্টা চারেক পর অনেকটাই ভিজেও এসছে মটরগুলো, তো সেগুলোই এখন প্রেসারে দেব সিটিতে। তা তোমরা কারা কারা মটর খেতে ভালোবাসো আর কি কমেন্টে জানিও। আমার কিন্তু মটর একদম পছন্দ না, আমার ভালো লাগে না মটর খেতে। মটর কিংবা মটরের তরকারি যাই বলো না কেন, ঘুগনিও খেতে ভালো লাগে না, তবুও করছি। আর দেখো মশলার জন্য আলু তো কেটেই রেখেছি ছোট করে, আর মিক্সারে মশলাটাও আমি করে নেব। আজকের বাজার দেখো মটরশুঁটি আছে, টমেটো, যা যা লাগবে কিছু কিছু নিয়ে আসা হয়েছে, কারণ প্রত্যেকটা দিনই যেহেতু বাজার হয়েই থাকে। আর এই যে এই জিনিসটাকে দেখে জিভে জল নিশ্চয়ই তোমাদেরও চলে এসছে। আমার বলতে বলতে এটা এমন একটা লোভনীয় জিনিস, মানে খেতে ইচ্ছে না করলেও জিভে জল তাকে আসতেই হবে। আর ফল টলগুলো ছেলের খাবার, ফল বাড়িতে সবসময় A to Z একটু আনাই হয়, কারণ ছোটোবেলা থেকেই ফলটাই বেশি খেতে ভালোবাসি। আর এদিকে দই মিষ্টি এগুলো বিশেষ করে সবই ছেলের জন্য। আর শীতকালে এই দেখো এই বেস্ট জিনিসটা কিন্তু দারুণ লাগে, তরকারিতে দিলে তো স্বাদ একটু হলেও বাড়াবে। আর এখানের মধ্যে দুটোতে দু রকমের জিনিস আছে, একটাতে রয়েছে মাছ আর একটাতে মনে হয় আছে খাসির চর্বি। যেহেতু ভিডিওটা অনেক দিন আগে এডিট করতে বসে এখন মাথাতে আসছে না কি কি ছিল এই দিন, মানে কিভাবে কাটিয়েছি। তো চলো, এদিকে দেখো ব্যাগের ভিতর আলু রয়েছে প্রচুর, আলুগুলোকে এখন ঢেলে নেব। আর শীতকালে তো জানোই নতুন আলু, তোমাদের বললাম না ওই প্যাকেটের মধ্যে রয়েছে চর্বি, তো চর্বিগুলো দেখো ঢেলে আলাদা আলাদা করে নিয়েছি, তার কারণটাও বলবো। এই চর্বিটা দিয়ে আমি এখন রান্না করব ওই যে মটরের তরকারিটা, ঘুগনি যেটা বলে। আর কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, সেটা পরের দিন বাঁধাকপি দিয়ে করার জন্য। এটাই হলো আমার সকালের জলখাবার, মুড়ি শসা, সঙ্গে রয়েছে মটরের ঘুগনি। তো চলো দুপুরে রান্নার জন্য আমি বসে পড়েছি। হ্যালো ফ্রেন্ড, বলো কেমন আছো? খাওয়া স্নান মানে স্নান খাওয়া সমস্তটা কমপ্লিট করে এখন এসেছি ছোদার ছাদে। তার কারণ আজকে হচ্ছে মাথাটা ঘষেছি আর চুলটা ছিল ভিজা। ভাবলাম ছাদে না গেলে তো আমার হবেই না, কারণ ছাদে এসেই আমাকে চুলগুলো শোকাতে হবে। আর প্রতিনিয়ত আমি মাথায় জলটা দিই না, কারণ আমার যা চুলের অবস্থা, প্রত্যেক দিন যদি এই শীতকালে এই ছোটোবেলাতে চুলটা ভিজাই তাহলে প্রতিনিয়ত আমার চুল শোকাবে না। আর চুল না শোকালে মানে মাথা ধরে আর মাথা যন্ত্রণা করে, আমি যে উঠতেই পারি না জানো। ভাবলাম না রান্নার ফিনিশিংটা তোমাদের দেখাবো, জানো তো এই আমার একটা জিনিস আছে, রান্নার ফিনিশিং তোমাদের যে কেন আমি দেখাতে পারি না সেটাই বুঝতে পারি না, মনেই থাকে না। মানে সমস্ত কাজ কমপ্লিট করার পর অন্য কাজে চলে যায়, মানে ওই টাইমটাই না সবাই খাবার জন্য তাড়াহুড়ো লাগিয়ে দেয় যে খেতে হবে খেতে হবে, ওই জন্য আর হয়ে ওঠে না। তো যাই হোক, ছাদে আসলাম আর এই দেখো ছাদে এসে কী করছিলাম জানো, এই দেখো আলতাটা নিয়ে এসেছি, আলতার শিশি। ভাবলাম ছাদে যতক্ষণ এসেছি বসে বসে আলতাটা করে নিই। আর লাইটটা একটু অন্যরকম হচ্ছে। আর একটা ভাবলাম আমার এই চুলগুলোর কী ব্যবস্থা করা যায় বলো তো, টিপস পাচ্ছি না কোনো, মানে এই চুলের আমি কোনো রকমের টিপস পাচ্ছি না যে আমার চুলগুলোর কিছু একটা ব্যবস্থা নেব। চুলগুলোকে আমি পুজোর আগে করালাম, তবুও কোনো পরিবর্তন নেই। মানে আমার চুলের কী হবে, আমার ইচ্ছা নেই যে চুলগুলো স্ট্রেন্ডিং করানোর মতন, আমার একদম ইচ্ছা নেই, ওটা আমার পছন্দ না। মানে চুল নষ্ট হয়ে যাবে, এমনি কিছু করছি না তাতেই আমার চুল নষ্ট হয়ে যাচ্ছে, আর ওগুলো করলে তো চুলের আর কিছু থাকবে বলে আমার মনে হয় না।
প্রচুর টেনশন, চুলগুলোকে নিয়ে অতিরিক্ত পরিমাণে টেনশানে রয়েছে জানো তো ফ্রেন্ড। কী করবো ভাবি 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 তো যাই হোক, বাদ দাও। সূর্যটা ডুবে গেছে, এখন নিচে চলে যাব। আর এই যে মাথাটা আঁচড়েই অবশ্যই তখন একটু টিপটা বড় বড় হবে, বেশ ভালো লাগবে। ওই জন্য সবসময় না শাড়ি পরলে একটু বড় টিপ পরার চেষ্টা করি। আর জামা পরলে পরে আমি বড় টিপ পরতে আমার ভালো লাগে না, জামা পরলে সবসময় টিপটা ছোট পরতে হয়। দেখবে তোমরা এই টিপসটা কাজে লাগাবে। যখন জামা পরবে সবসময় জামার সঙ্গে টিপটা চাইবে ছোট পরার জন্য, আর যখন শাড়ি পরবে যে টিপটা যেন একটু বড় থাকে। বড় টিপ না পরলে আবার শাড়ির সঙ্গে ভালো লাগে না জানো। তো ফ্রেন্ড, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও একটু পরে তোমাদের সামনে, ঠিক আছে? এই শীতকালের সময় মিষ্টি মানেই হচ্ছে খেজুরে গুড়ের মিষ্টি। সত্যি দেখবে গরমের সময় মিষ্টিটা কিন্তু আমাদের সকলের ভালো লাগে না, কিন্তু শীতে সবচেয়ে প্রিয় হচ্ছে মিষ্টি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা ফ্রেন্ড, ভালো থেকো।